আজকে আমি শেয়ার করব ভেটকি মাছের কাঁটা কিভাবে মাংসের মতো খেতে হয় সেই রেসিপি। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলো দেখুন, পুরো মাংসের মতনই পিস করা আছে। মাছের আঁশগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এখন এতে পরিমাণ মতন লবণ ও হলুদ আমি মাখিয়ে নেব মাছের গায়ে। তো দিয়ে দিচ্ছি লবণ হলুদ, ভালো করে মেখে নিতে হবে আর তৈরি করব পুরো মাংসের মতো। স্বাদটাও নিয়ে চলে আসব মাংসের মতো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেসিপিটা তৈরি হয়, দেখতে থাকুন আপনারা। ভেটকি মাছের কাঁটা বলতে অনেকেই মনে করবেন হয়তো ভেটকি মাছের কাঁটা, কিন্তু না, অনুষ্ঠান বাড়িতে চলে যায় ভেটকি মাছের উপরের অংশটা, পাতুরির কাজে লাগে, চলে যায়। বিভিন্ন রেসিপি হয়, তো তারপরে যে অংশটা পড়ে থাকে সেগুলো থেকেও ছাঁটকাট বাদ দিয়ে এই রকমভাবে পাওয়া যায় এই মাছটার অংশটা। তো আমি নিয়েছিলাম পুরো মাছেরই মতো অংশ, সেরকম কোনো কাঁটা ছিল না, তো মাছের মতন অংশটাই দেখতে পেয়েছিলাম বলে এটা নিয়েছিলাম। চলুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর একে একে মাছগুলো আমি ছাড়বো। তো মাছগুলো পরপর ছেড়ে নিচ্ছি দেখুন, আর উল্টে পাল্টে এখান থেকে ভেজে আমি তুলে নেব। তো মাছের রাজা হলো ভেটকি, যদি পাতে থাকে তো দুপুরের ভাতটা কিন্তু একদম জমেই যায়, তাই না বলুন তো? তো আমার মাছগুলোকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এবারে আমি পাত্রে নামিয়ে নেব। আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি লাগে উপকরণ। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর রিং করে রেখেছি পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুনের পেস্ট। এই কয়েকটাই লাগবে, যথেষ্ট, আর কিছু চাই না। তো দেখুন ভাজা হয়ে গেছে, আর একটা সেকেন্ড ব্যাচে দিয়ে দিয়েছি, দুটো ভেজে নিলাম। কড়াইতে দেওয়া মাছগুলি উল্টে পাল্টে ভেজে আমি পাত্রে তুলে নেব। সব মাছগুলিকে একে একে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। ওই একই তেলে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা হাতে আমি নাড়াচাড়া করে দেবো। এরপর তেলে দেয়া পেঁয়াজ অনেকটাই কমে যায় লবণ দিলে, তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, যাতে করে পেঁয়াজটা ভাজা হয়ে অনেকটাই কমে যায়, সেই জন্য নরম হয়ে যাবে। লবণটা দিয়ে দিয়েছি। এরপরে একে একে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি এর উপরে দিলে, কারণ টমেটো পেঁয়াজ একসঙ্গে দিলে টমেটো থেকে জল বেরিয়ে আসে, তো আগে পেঁয়াজটা দিলাম, তারপরে দিলাম টমেটো, দিয়ে হালকা হাতে আবার নাড়াচাড়া করে দেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে এরপরে দেব হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরপর দিয়ে আমি নাড়তে থাকব। এখন দিয়ে দেবো আমি আদা রসুনের যে পেস্ট দেখিয়েছিলাম, সেই পেস্টটা আমি খানিকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলার সঙ্গে। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল, একটু রসা মতো করব। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আবারও গ্রেভিটা তৈরি করে নেব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আচ্ছা, ঝোলটা ফুটে এলে আমি এখন দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি, তারপর আমি ঢেকে দেব।
যাতে করে মাছটা ভালো মতো করে সিদ্ধ হয়। একদম রেডি হয়ে গেছে, দেখুন মাংসের মতো লাগছে না? ভেটকি মাছটাকে আমি চামচের সাহায্যে আপনাদেরকে তুলে একটা একটা করে দেখাচ্ছি। সেই লাগছে একদম, মাংসকে বললাম না হার মানিয়ে দেবে, তো এই মাছ হচ্ছে সেই মাছ যে মাংসকে হার মানিয়ে দেয়, খেতেও কিন্তু সেই মাংসের মতোই স্বাদটা। তো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে নামিয়ে নেব। তো দেখুন একটা একটা করে পিস কীভাবে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, দেখুন কত সুন্দর না? আর এই পাত্রটা আমি কিনে নিয়ে এসেছিলাম কোথা থেকে বলুন তো? সেই রাসমেলা থেকে, সে আপনাদেরকে দেখিয়েছিলাম না, সেই প্লেটটার মধ্যেই তুলে নিচ্ছি। তো আমার খুব পছন্দের একটা প্লেট যেটা আমি কিনেছি, তো তার মধ্যে আমি তুলে নিচ্ছি, দেখুন। আর মাংসের মতো লাগছে না? একদম সেই রকমই পিস তৈরি করেছে। তো সেভাবেই রান্না করেছি আর আপনাদের সঙ্গে চলুন শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একবার হলেও অন্তত ভেটকি মাছের কাঁটা এইভাবে তৈরি করে খাবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে আপনারা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমার ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।